পাকিস্তানের পেশোয়ারি নামকিন গোশত রান্না করার জন্য আমি প্রথমেই অনেক কিছু কিনেছিলাম, মানে যেগুলো আমার ঘরে ছিল না। প্রথমে রসুনটা আস্তে আস্তে লাগবে। আমি আস্তা রসুন কোথায় পাবো? অনলাইন থেকে কিনতে পারি। তা 1 কেজি কেনার বদলে আমাকে 2 কেজি কিনতে হয়েছে, কারণ 1 কেজি ওরা বিক্রি করছিল না। তারপরে হচ্ছে বিফ নলি এবং বিফের মাংস, আমার এই দুইটাই কিনতে হয়েছে অনলাইন থেকে। বেশ বড় বড় 3টা নলি নিয়েছি, আর এখানে নলি সহ আবার মাংসও কিনেছি, আবার আলাদা মাংসও কিনেছি, কচুর লতি কিনেছি। মাংসগুলো টুকরো টুকরো করে খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিচ্ছিলাম, একেবারে পানি ঝারিয়ে। তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা লবণ, এভাবে মেখে একবার আধা ঘন্টা বা 40 মিনিট তো রাখবোই। এই 40 মিনিটের ভিতরে আমি অন্যান্য মশলাগুলো গুছিয়ে নিয়েছি। রান্নার কড়াই নিলাম, তার ভিতরে প্রথমেই নলিগুলো দিলাম আর ধীরে ধীরে মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু এই মাংসগুলো গলবে এবং নলিও গলে যাবে, সেহেতু আমি বড় বড় 2টা আলু নিয়েছি, একেবারে সাইজের। তারপর নিয়েছি বেশ কয়েকটা রসুন একেবারে নিচে কাটা, তারপর বেশি পেঁয়াজ নিয়েছি বেশ কয়েকটা, তারপরে নিলাম টমেটো উপরে মাথা কেটে নিয়েছি, আর ফ্রিজে ছিল মানে ডিপে ছিল আদা স্লাইস করে কেটে দিলাম। তারপরে নিয়ে আসলাম ডিপের কাঁচামরিচ, তাও দিয়ে দিলাম বেশ কয়েকটা। এখানে নাগামরিচ বা বোম্বাই মরিচ দিতে পারেন। গোটা গোলমরিচ দিয়ে দিলাম বেশ খানিকটা। আগে যেহেতু লবণ দিয়েছিলাম, এবার লবণটা খুব সাবধানে অল্প করে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এখানে কোনো তেল হবে না, কোনো মশলা হবে না, বাটা মশলা। এবং আমার সবচাইতে অবাক হওয়ার একটা ছিল যে হলুদ ছাড়া কিভাবে তরকারি একেবারে হলুদ হয়ে যায়। এবং রান্নার পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, রান্না এভাবে করলেই হলুদের কালারটা চলে আসে। সামান্য যেটুকু ঘি দিয়েছিলাম, সেই ঘি এবং হালকা আছে আমি এখানে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি মাংস। পেশোয়ারি এই বিফ নামকিন গোশত একেবারে বাটা মশলা ছাড়া, হলুদ ছাড়া, রান্নার তেল ছাড়া, শুধুমাত্র ঘি ইউজ করতে হবে। 3-4 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি একেবারে গরম পানি। ঠান্ডা পানি ইউজ করা যাবে না, যেহেতু কড়াইটা ছোট, সেহেতু পানি টেনে গেলে আপনি আরেকটু পানি দিয়ে নিতে পারেন, অবশ্যই গরম পানি। প্রেসার কুকারে রান্না করলে তো একেবারেই ওকে হয়ে যাবে। আর আমি এখানে সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় জাল দিয়েছিলাম। আমি ইচ্ছে করে আলুগুলো একেবারে বড় বড় দিয়েছি, কারণ এর সাথে যেহেতু রান্না হবে, আলুগুলো যেন একেবারে গলে না যায়। ছোট আলু দিলে গলে যাবে, সেজন্য বড় বড় আলু নিয়েছিলাম। রান্না কমপ্লিট, একেবারে লাস্টের দিকে এই কালারটা আসছে। দেখেন আমি কোনো হলুদ দেইনি, কিন্তু কালারটা একেবারে এইভাবে চলে আসছে। টমেটোগুলো গলে গিয়েছে, লবণের স্বাদটাও একেবারে পারফেক্ট ছিল, আর এই ঝোলটা খেতে খুব মজা লাগতেছিল। একেবারে লাস্টের দিকে আরেকটুখানি ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে একটা স্মেলের জন্য। অবশ্যই এই রান্নাটা যখনই আপনি রান্না করবেন, প্রথম থেকে ঘরে একেবারে একটা স্মেলে মৌ মৌ করবে, একেবারে খুবই সুস্বাদু একটা স্মেল, মৌ মাতানো ওই যে গন্ধ আছে না, ঠিক সেই রকম। আর আমি একটা এই যে প্লেটে নিয়ে নিয়েছিলাম একটা রসুন, বেশ কয়েকটা মাংসের টুকরা, একটা নলি, একটু ঝোল। এই প্রথম পেশোয়ারি বিফ রান্না করেছি। আমার ছেলে তো অবাক হয়ে গেছে কালার দেখে, খাওয়ার পরে বললো অনেক মজার।